ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন। তো ফেসবুকে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, আর এই ফেসবুকে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন আসবে না, এটা কিন্তু হতে পারে না। কারণ সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো এই সমস্যা কেন আসে আর কি কি কাজ করলে এই সমস্যা থেকে সমাধান পাবেন, সমস্ত বিষয় আমি আজকে ক্লিয়ার করে বলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন। তো প্রথমে বলি আনঅরিজিনাল কন্টেন্টটা কী জিনিস। তো আনঅরিজিনাল কন্টেন্টটা হচ্ছে এইরকম যে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে এসেছেন, পেজ খুলেছেন বা প্রোফাইলে কাজ করছেন। তো সেইখানে অন্য কারো ভিডিও হয়তো আপনি প্রথম অবস্থায় আপলোড করে ফেলেছেন, বা ফেসবুকের পেজ প্রথমে যখন প্রোফাইল বা পেজ যখন খুলেছিলেন তখন অন্য কারো ফটো আপনি সেই আপনার প্রোফাইলে আপলোড করেছেন, কোনো শখের বশে হোক বা কোনো কারণবশত আপনি সেটা আপলোড করেছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশনটা দিয়ে দেয়। তো এই সমস্যা কি কি কারণে আসতে পারে সেটা আগে বলে দিই। তো এই সমস্যা আপনি বুঝতে পারবেন যে আপনার পেজে এসেছে কিনা। তো প্রথমেই বলে দিই যে আপনার পেজে বা প্রোফাইলে এসেছে কিনা সেটা কি করে চেক করবেন। তো আপনাকে প্রথমেই ফেসবুকটা ওপেন করে নিতে হবে। ফেসবুকটা ওপেন করার পর নিচে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলের আইকন, বা আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে আপনার উপরে কোনার দিকে, ডান দিকে কোনার দিকে দেখতে পাবেন আপনার প্রোফাইলের আইকন। তো সেখানে ক্লিক করে নিচে একদম নিচে চলে আসতে হবে সেটিং অপশানে। তো সেটিং অপশানে আসার পর সেখানে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স বলে অপশান আছে, সেই অপশানে ক্লিক করতে হবে। গিয়ে ওখানে রিপোর্টে অপশানে ক্লিক করে দেখতে হবে যে আপনার প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন এসেছে কিনা। তো যদি সেইখানে বা পোস্টগুলো সেইখানে কিন্তু পরপর সাজানো থাকে, তো সেইখানে গিয়ে যদি দেখতে পান যে আপনার অনেকগুলো পোস্ট সেখানে সাজেস্ট করছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার প্রোফাইলে বা পেজে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন কিন্তু আছে। তো আপনাকে প্রথমে কি করতে হবে যে সেই প্রত্যেকটা পোস্টগুলোকে কিন্তু আপনাকে একটা একটা করে চেক করে দেখতে হবে যে কোনটা কোন পোস্ট আপনার নিজস্ব আর কোন পোস্টটা আপনার অন্যজনের। যদি সেইখানে অন্যজনের পোস্ট থেকে থাকে তাহলে কিন্তু তৎক্ষণাৎ সেইখান থেকে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন। তো এই পরপর যদি সেই পোস্টগুলো আপনি সমস্তগুলো ডিলিট করে দেন তাহলে কিন্তু আর আপনার প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্ট থাকলো না। এবার আপনি যদি তখনই ডিলিট করে ফেলেন, ডিলিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোফাইল থেকে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশনটা যাবে না। এটা যাওয়ার জন্য বেশ কিছুদিন সময় লাগবে, কিন্তু অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন যে এটা করুন সেটা করুন এখনই রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু কখনোই হতে পারে না। আপনাকে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশনটা দূর করতে হলে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো এই অরিজিনাল কন্টেন্টটা আপনি যদি রিমুভ করতে চান তো আপনাকে কি কি করতে হবে সে এবার এক এক করে বলে দিই। তো প্রথমেই আমি বলে দিই যে আপনার প্রোফাইলে সেই আনঅরিজিনাল কন্টেন্টগুলো আপনার সাপোর্ট অ্যান্ড ইনবক্স অপশানে গিয়ে সেখান থেকে সমস্ত ডিলিট করে ফেলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কন্টিনিউ নিজের ভিডিও পোস্ট করতে হবে, নিজের কন্টেন্ট পোস্ট করতে হবে। এমন কোনো কন্টেন্ট পোস্ট করবেন না নিজের প্রোফাইল বা পেজে যে অন্য কারোর হয়ে থাকে বা আদৌ আগে থেকে আপনার ফেসবুকে আপলোড করা থাকে, বা অন্য কারোর ফেসবুকে আপলোড হয়ে আছে এইরকম কোনো কন্টেন্ট আপনি আপনার নিজের প্রোফাইল বা পেজে আপলোড করবেন না। দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফেস ক্যাম ভিডিও আপলোড করতে হবে। আপনার নিজস্ব প্রোফাইল বা পেজে আপনার নিজের ফেস ক্যাম ভিডিও আপলোড করতে হবে। একদম জেনুইন পদ্ধতি কিন্তু আমি বলে দিচ্ছি, একদম আমার এই ভিডিও থেকে একদমই বেরিয়ে যাবেন না, পুরো সম্পূর্ণ দেখুন। আমি সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দেবো, আর আপনার কিন্তু একদমই 100 কিন্তু আপনি উপকৃত হবেন। তো আপনাকে করতে হবে কি, ফেস ক্যাম ভিডিও করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে মাঝে মাঝে অন্তত সপ্তাহে 2 থেকে 3 বার আপনাকে কিন্তু লাইভে আসতে হবে। আপনার যদি মাঝে মাঝে লাইভে আসেন, ভিডিও যদি লাইভে আসেন আপনার পেজে বা প্রোফাইলে লাইভে আসেন, তাহলে আরও অন্যান্য উপকৃত কী হবেন যে আপনার প্রোফাইলে কিন্তু একদম ঝড়ের গতিতে কিন্তু রিচ বেড়ে যাবে। আপনার প্রোফাইলে হোক বা পেজে হোক ঝড়ের গতিতে রিচ বেড়ে যাবে। আপনার কিন্তু রিচ বাড়লে তবে কিন্তু আপনি ভিডিওতে ভিউজ পাবেন, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশনটা দূর হয়ে যাবে। তো আর এছাড়াও কি করতে হবে, আপনার কন্টিনিউ পোস্ট করে যেতে হবে, পোস্ট করে যেতে হবে। আপনার নিজস্ব কন্টেন্ট, ফটো, ভিডিও, রিল ইত্যাদি একদম কন্টিনিউ পোস্ট করে যেতে হবে। তাছাড়া আপনার কোনোভাবেই আপনাকে ফেসবুক থেকে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশনটা রিমুভ করার অন্য কোনো পদ্ধতি আপনি পাবেন না।
আর যদি এই আনঅরিজিনাল কন্টেন্টটা যদি আপনার চলে আসে তাহলে আপনি পেজে কি সমস্যা হতে পারে। তা আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার পেজে বা প্রোফাইলে চলে আসে তাহলে কিন্তু একদম প্রোফাইলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। আর আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার পেজে বা প্রোফাইলে চলে আসে তাহলে কিন্তু আপনি আপনার নিজের প্রোফাইল বা পেজ কোনো সময় মনিটাইজ করতে পারবেন বা এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না। যদিও আপনার কোনো কারণবশত আপনার পেজটা মনিটাইজ হয়ে যায়, তার পরবর্তীতে যদি আপনার আনঅরিজিনাল কন্টেন্টটা চলে আসে তাহলে কিন্তু আপনার সমস্ত ইনকাম বা আপনার সমস্ত ফেসবুক থেকে রেভিনিউ করা টাকাগুলো তার যে কন্টেন্ট ক্রিয়েটার আপনার ভিডিওটা আপলোড করে যারা কপিরাইট করবে তার কিন্তু কাছে চলে যাবে। তো এইখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলে আপনাকে আপনার নিজস্ব প্রোফাইলে নিজস্ব পেজে নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, তবেই আপনি আনঅরিজিনাল কন্টেন্ট থেকে বেঁচে থাকবেন। তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর এই আনঅরিজিনাল কন্টেন্ট সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি যে ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমি কিন্তু এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক ভিডিও পেতে। তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।